ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আজকে ঐশ্বরিক শক্তি, ডিভাইন এনার্জি আমাদের কি বার্তা দিতে চাইছেন। সো বন্ধুরা, আজকে যে এনার্জি পাচ্ছি সেটা হলো, আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই আজ রিওয়ার্ড পাওয়ার দিন। হ্যাঁ, আপনারা পুরস্কৃত হতে চলেছেন ইউনিভার্সের দ্বারা। মহাবিশ্ব আপনাকে বিশ্বের সামনে তুলে ধরবেন। বেশ বন্ধুরা, আপনারা যারা শুনছেন তাদের মধ্যে 90% কোনো না কোনোভাবে পুরস্কৃত হবে। সেটা হতে পারে সামান্য কারো একটা ভালো কমেন্টের মাধ্যমে। সো বন্ধুরা, এটা ভাবলে চলবে না যে আমার সাকসেস বা আমি কিভাবে পুরস্কৃত হচ্ছি, মানে সেখানে আমি কিছু পাচ্ছি কিনা, বড় গিফট বা বড় কিছু পাচ্ছি কিনা, সেভাবে কিন্তু দেখলে চলবে না। আপনাকে ছোট্ট আপনার যে পাওনাগুলো সেগুলোকে কিন্তু সেলিব্রেট করতে হবে। যেমন কেউ আপনাকে হয়তো কমেন্ট করছে ইদানিং যে আপনি খুব সুন্দর লাগছেন, বা আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন এসছে, খুব ভালো পরিবর্তন, যেটাতে সবাই অ্যাট্রাক্ট হচ্ছে। তেমনই অনেক কিছুই হতে পারে। যেমন কেউ হঠাৎ করে আপনার সাহচর্য পেতে চাইছে, এটাও হতে পারে। অনেকেই আপনার সাথে এসে বসছেন, আপনার সঙ্গ তাদের ভালো লাগছে, তাদের শান্তি দিচ্ছে। সো ইয়েস বন্ধুরা, আপনারা নিঃসন্দেহেই ডিভাইনের চাইল্ড। সো আপনাদের কিন্তু এই মুহূর্তে নিজের উপর কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কারণ মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমরা এসেছি ঈশ্বরের কার্য সাধনের জন্য। ইয়েস, আর সেটাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য। বলে না, জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ। তো আমরা ঈশ্বর লাভের জন্যই কিন্তু সব কিছু করে থাকি। এবার ইদানিং এখন মানুষজন ভাবছেন যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোই বোধহয় মেন। তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি যে আমাদের পার্থিব জিনিস রয়েছে না, সেটা অবশ্যই দরকার, কিন্তু সেটা কিন্তু প্রধান কারণ হতে পারে না। আপনাকে আগে আধ্যাত্মিক দিক দিয়ে, অর্থাৎ স্পিরিচুয়ালিটির দিক দিয়ে আপনাকে নিজেকে গুছিয়ে ফেলতে হবে, নিজেকে তৈরি করতে হবে, যাতে ঈশ্বর স্বয়ং আপনার পথ তৈরি করে দেন। ঈশ্বর কিন্তু তাকেই হেল্প করেন যে নিজেকে হেল্প করে। সো নিজের উপর ওয়ার্ক করুন। এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নিজের উপর কাজ করা, তারপর অন্যদের সাহায্য করা। হ্যাঁ, আপনি নিজে আগে তৈরি হবেন, তবেই তো অন্যদের জন্য কাজ করতে পারবেন, তাই না? সো আজকের এনার্জিটা কিন্তু খুবই হাই ভাইব্রেশন পাচ্ছি। সো আমার মনে হচ্ছে আপনারা অনেকেই খুব ডিসিপ্লিনড একটা জীবনযাপন করছেন। আপনারা সঠিক সময়ে সঠিক কাজ করছেন। আপনারা জীবনের যে আমাদের একটা রুটিন হয়, হেলদি রুটিন, যেটা হচ্ছে যেমন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, এক্সারসাইজ করা, ঠিকঠাক ডায়েট নেওয়া, ঠিকঠাক ঘুমোনো, ঠিকঠাক নিজের কাজ করা। স্পেশালি যারা মানুষের জন্য কাজ করছেন, যারা সমাজের জন্য কাজ করছেন, তাদের জন্য তো খুবই খুশির সময় এটা। হ্যাঁ, তাদের সেলিব্রেট করা উচিত। আপনাদের যা ভালো লাগে সেটা করুন, আর এই খুশিটা অনেকের মধ্যে বেটে নিন। দেখবেন তাতে করে আরও সেটা অনেক গুণ হয়ে গেছে। সো আনন্দে বলে না, আনন্দটা ভাগ করে নেওয়া উচিত, তাহলেই সেটা বাড়বে। আর দুঃখ ভাগ করে নিলে কি হয়, সেটা কমে যায়। রাইট? সো আপনার একটা ভালো ফ্রেন্ড সার্কেল হতে চলেছে, যেখানে আপনাকে সবাই আপনার কথা খুব মান্য করবে এবং সবাই আপনার উপদেশ নিতে চাইবে। সবাই খুব
আপনার বিষয়ে কৌতূহল প্রকাশ করবে। বিশেষ করে অ্যানিমেল স্পিরিট যেগুলো রয়েছে, হয়তো হতে পারে আমাদের যে বিভিন্ন অ্যানিম্যাল রয়েছে সেগুলো কুকুর, অনেক কিছু আছে, গরু, যেগুলো রাস্তাতে দেখবেন অনেকেই অকারণেই দেখবেন কিছু কিছু গোমাতা আমাদের ঘরের দোরগোড়ায় এসে পৌঁছায় খাবারের সন্ধানে। সো তাদেরকে কিন্তু নিরাশ করবেন না। রাস্তার কুকুরদের আপনি পারলে এই সময় একটু খাবারের ব্যবস্থা করে দেবেন। এছাড়াও পাখিদের জন্য কিছু খাবার বা একটু জল বাইরে রেখে দেবেন, যাতে করে তারা পায়। সো বন্ধুরা, একটা খুবই হাই ভাইব্রেশন রয়েছে, আপনারা সবাই হাই ভাইব্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন। এই সময় কিন্তু পজিটিভের সাথে সাথে অনেক নেগেটিভ দিকগুলোও কিন্তু আপনার পথে এসে দাঁড়াবে, কিন্তু আপনাকে সেগুলো তোয়াক্কা না করে পজিটিভের দিকেই কিন্তু আপনাকে মনোনিবেশ করতে হবে। এই সময়টা আনন্দের সাথে সাথেও কিন্তু আপনাকে দেখে শুনে চলতে হবে। বাট যাই হোক, আপনি এটা করে নেবেন, কারণ আপনার ইনটিউশন পাওয়ার, আপনার থার্ড আই চক্রা ব্যালেন্সে রয়েছে। আপনারা থার্ড আই চক্রাকে যদি কারো ব্যালেন্স না থাকে, তাহলে তার জন্য মেডিটেশন পাওয়া যায়। এটা আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন এবং থার্ড আইয়ের জন্য মেডিটেশন করতে পারেন সকাল বিকেল 5 মিনিট করে, 5 থেকে 10 মিনিট করলেও হবে, তাতেও কিন্তু আপনারা উপকৃত হবেন। সো আপনারা যারা হিলিং প্রসেসে আছেন, যারা মানুষের হেল্প করছেন, তাদের জন্য খুবই ভালো সময় এটা। আপনাদের জীবন 360 ডিগ্রিতে চেঞ্জ হতে চলেছে খুবই শীঘ্র। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জুড়ে থাকার জন্য। ওম নমঃ শিবায়।